ডিয়ার স্টুডেন্টস, আমার ম্যাথ এক্সপ্রেস চ্যানেলে সবাইকে আবার স্বাগত। আমার এই চ্যানেলে ম্যাথামেটিক্সের সমস্ত টপিক 9, 10, 11, 12 এবং গ্র্যাজুয়েশনের সমস্ত টপিক নিয়ে ধীরে ধীরে আমি ভিডিও নিয়ে আসব। এছাড়াও আমি নতুন যে বিষয়টা নিয়ে ভিডিও আনবো সেটা হলো গ্র্যাজুয়েশন বিকমদের 5th সেমিস্টার বিজনেস ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স বলে নতুন সিসিএফ সিস্টেমে যে সিলেবাসটাকে দেওয়া হয়েছে সমস্তটাই ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্সের সিলেবাস। এই টপিকগুলোর সমস্ত ভিডিও বাংলাতে তোমরা দেখতে পারবে আজকের থেকে। আমি আজকের এই সিসিএফ সিস্টেমে যে নতুন যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস নিয়ে আমি ডিসকাস করব। এর পরের ভিডিওতে তোমরা অবশ্যই প্রত্যেকটা টপিক নিয়ে আমাকে আলোচনা করতে দেখতে পারবে। তো তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, নাহলে কিন্তু এই ভিডিওগুলো একটাও দেখতে পারবে না। বাংলাতে, সম্পূর্ণ বাংলাতে এই ভিডিওগুলো আসবে, তোমাদের সুবিধার জন্য আমার এই কাজ। যাই হোক, এই সিস্টেমে, সিসিএফ সিস্টেমে যে সিলেবাসটা তোমাদের এখানে দেওয়া হয়েছে, আমি খুব সংক্ষেপে সিলেবাসটা লিখেছি। তোমরা ওয়েবসাইটে গেলে সিলেবাসটা ডিটেলসে পেয়ে যাবে। আমি খুব সংক্ষেপে একটা সিলেবাসটাকে লিখেছি। তো দেখতে পাচ্ছ এখানে যে সিলেবাসটা রয়েছে তার মধ্যে 35 আর 40, 75 মার্কসের ইনক্লুড করা রয়েছে। তোমাদের বাকি মার্কস, বাকি যে 25 মার্কস তোমাদের কলেজ থেকে দেওয়া হচ্ছে, যেটা টিউটোরিয়াল বলা হয়, টিউটোরিয়াল এক্সাম বা অনেকে ইন্টারনাল এক্সামও বলে। এখানে এই ইন্টারনাল বা টিউটোরিয়াল এক্সামের যা দেবে সেটাই কলেজ তোমাদের পাঠাবে। আর এছাড়া তোমাদের রিটেন এক্সাম যেটা দিতে হবে, বিজনেস ম্যাথামেটিক্সে 40 মার্কস আছে আর স্ট্যাটিস্টিক্সের জন্য 35 মার্কস ইনক্লুড করা রয়েছে। এবং ডিটেল সিলেবাসটা আমি আজকের আলোচনা করব। ডিটেল সিলেবাস বলতে এখানে দেখো কতগুলো ইউনিটে ম্যাথামেটিক্স আর স্ট্যাটিস্টিক্সের টপিকগুলো ভাগ করা হয়েছে। ফার্স্ট ইউনিটে দেখো আছে ম্যাট্রিক্স। তোমাদের আগে সিবিসিএস সিস্টেমেও ম্যাট্রিক্স ছিল। প্রসঙ্গত বলে রাখি, ম্যাথামেটিক্স, বিজনেস ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স অনেকে ভয় পাচ্ছ সাপ্লি নাকি চলে আসবে। কোনো সাপ্লি আসার কথা না। কতগুলো সাজেস্টিভ, কতগুলো সিলেক্টিভ ম্যাথ যদি করে যাও আর জিনিসটা যদি বোঝো, সিলেবাসটা যদি ঠিক মতন আওতায় থাকে, যে কোন কোন টপিকগুলো করে গেলে আমি অ্যান্সার অ্যাটলিস্ট করে আসতে পারবো, তাহলে কিন্তু এখানে পাস করাটা কোনো ব্যাপার না। ঠিক আছে, বিজনেস ম্যাথামেটিক্স তোমরা কমার্সে, জানি না, আমরা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, আমরা সেখান থেকে কিন্তু কমার্সের সম্পর্কে খুব একটা বেশি আমার অন্তত নলেজ নেই। আমার মনে হয় কমার্সে হয়তো অনেক বড় বড় তোমরা অঙ্ক করেছো, এর আগে অনেক কঠিন কঠিন অঙ্ক করে এসছো। কিন্তু এখানকার যে সায়েন্সের যে ম্যাথস তোমাদের শুনলে খুব ভয় লাগে, খুব নাকি কঠিন। কিচ্ছু কঠিন না। জিনিস যদি, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, যদি ঠিকঠাক করে যদি বোঝো, অবশ্যই সবাই পারবে। দেখো এই ম্যাট্রিক্স যে চ্যাপ্টারটা, এই ম্যাট্রিক্স চ্যাপ্টারটা যাদের এখন কমার্স, অনেকের 11-12-এ ম্যাথামেটিক্স ছিল, ম্যাথামেটিক্স যাদের ব্যাকগ্রাউন্ড ছিল 11-12-এ, ক্লাস 12-এ দেখবে তোমরা যাদের কমার্স পড়ছো ঠিকই, কিন্তু যাদের ম্যাথামেটিক্স ছিল ক্লাস 11-12-এ, যাদের ম্যাথামেটিক্স ছিল ক্লাস 12-এ তোমরা কিন্তু ম্যাট্রিক্স করেছো। যাদের ছিল তারাই কিন্তু এই ম্যাট্রিক্স করেছে। অথবা যাদের আইসিএসসি বোর্ড ক্লাস 10-এও, যারা ব্যাকগ্রাউন্ড আইসিএসসি বোর্ড থেকে এসছো, তারাও কিন্তু ম্যাট্রিক্স করেছো। সেই একই জিনিস তোমরা এখানে করবে, কঠিন কিছু না। দেখো ক্লাস 10-এর বাচ্চা করতে পারছে, ক্লাস 11-12-এর বাচ্চারা যখন করতে পারছে, আর তোমরা তো অনেক বড় হয়ে গেছো, তোমাদের এখন এই জিনিসটা বুঝতে কোনো বেশি কিছু মাথার ব্রেন কিছু খরচা করতে হবে না। তার কারণ এটাকেই বলে পাওয়ার অফ ম্যাচুরিটি। তোমাদের ব্রেন কিন্তু এখন অনেকটা ম্যাচুয়ার হয়েছে। এখন তোমরা 11-12 বা 9-10-এর জিনিসগুলোকে অনেক সহজে ক্যাচ করতে পারবে। এখানে ম্যাট্রিক্সের কিছুই নেই। ম্যাট্রিক্সের যে জিনিসগুলো রয়েছে, ম্যাট্রিক্সের টাইপস গুলো তোমাকে পড়তে হবে, যেগুলো ক্লাস 11-12-এর সিলেবাসে রয়েছে। ঠিক আছে, সেই জিনিসগুলোই এখানে আবার তোমাদের দেওয়া হয়েছে। ডিটারমিনেন্টস, যারা 11-12 ব্যাকগ্রাউন্ড তারা জানো, ডিটারমিনেন্টস আপ টু থার্ড অর্ডার পর্যন্তই ডিটারমিনেন্ট 11-12-এর ছেলেমেয়েরা করে এসছে, তোমরা সেগুলোই করবে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, যারা 11-12 ব্যাকগ্রাউন্ড তারা এই সমস্ত টার্মগুলো তোমরা জানো কিন্তু। ঠিক আছে,
অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এবং ইনভার্স, অ্যাডজয়েন্ট থেকে ইনভার্স বার করা, সেই টপিকগুলো সমস্ত কিছু এখানে রয়েছে। খুবই সোজা, খুব সোজা টপিক যদি কিছু বলো এখানে সিলেবাসের মধ্যে যা যা টপিক রয়েছে সব থেকে সোজা হচ্ছে এই ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স থেকে কিন্তু প্রচুর নাম্বার তোমরা ক্যারি করতে পারবে যদি এই টপিকটা ভালোভাবে করে যেতে পারো। আমি এই টপিকগুলো আস্তে আস্তে তোমাদের কাছে সব ভিডিও নিয়ে আসবো প্রত্যেকটা টপিকের ওপর, এবং প্রত্যেকটা টপিক যে আলোচনা হবে প্রত্যেকটা টপিকে থিওরি বেসড বলবো, প্লাস সমস্ত রকমের অঙ্ক, যে অঙ্কগুলো সিউতে আসতে পারে সমস্ত রকমের অঙ্কগুলো আমি তোমাদেরকে করে দেখাবো, আলোচনা করব। দরকার পড়লে তোমাদের জন্য আমি লাইভ ক্লাসও আসতে পারি যদি তোমরা চাও। তো তো এখানে দেখো, ডিটারমিনেন্ট ছাড়াও ম্যাট্রিক্সের একটা অ্যাপ্লিকেশন রয়েছে। এই অ্যাপ্লিকেশন বলতে তোমরা কমার্সের স্টুডেন্টরা বিজনেস আর ইকোনমিক্সের যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলোতে যে প্রবলেমগুলো তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে সেটাই এই ম্যাট্রিক্স দিয়ে করতে হবে। যা করতে হবে তোমাকে এই ম্যাট্রিক্স দিয়ে করতে হবে। তার জন্য ম্যাট্রিক্সের পুরো থিওরিটিক্যাল বিষয়গুলো তোমার জানাটা খুব দরকার। যারা নতুন আছো ভয়ের কোনো ব্যাপার নেই, যারা ম্যাট্রিক্স এর আগে 11-12 পড়ে আসোনি, যারা 11-12 ব্যাকগ্রাউন্ডে ম্যাট্রিক্স তোমরা করোনি, ম্যাথামেটিক্স ছিল না, বা 9-10 আইসিএসসি বোর্ড ছিল না, তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম চিন্তার কিছু নেই। এখানে এতই সোজা একটা চ্যাপ্টার, তো যখন পড়াবো অবশ্যই বুঝতে পারবে এটা এমন কিছু ব্যাপার নয়, খুব একটা কঠিন কিছু চ্যাপ্টার নয় কিন্তু। হ্যাঁ, এবারে নেক্সট যে টপিক রয়েছে সেটা হচ্ছে ইউনিট 2। এটা একটু কঠিন লাগতে পারে, যেহেতু তোমরা কমার্স ব্যাকগ্রাউন্ড একটু কঠিন লাগতে পারে, কিন্তু তাও বলবো আমি এমন ভাবে জিনিসগুলো পড়াবো, কেননা আমরা যেহেতু সায়েন্সে 11-12 পড়াতে পড়াতে এমন একটা অভ্যস্ত হয়ে গেছি না, আমাদের ক্ষেত্রে যেটা হয় আমরা কতটা ইজিয়েস্ট ওয়েতে বোঝানো যায় এই জিনিসগুলো, এই কঠিন টপিকগুলো হলেও কতটা ইজিয়েস্ট ওয়েতে বোঝানো যায় সেই ব্যাপারগুলো কিন্তু মোটামুটি হলেও আমরা জানি। তো এখানে ইউনিট 2-তে কি আছে, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। খুব ভয়ঙ্কর কিছু ব্যাপার না কিন্তু। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে আগে সিবিসিএস সিস্টেম যখন ছিল তখন ডিফারেন্সিয়েশনও ছিল, ইন্টিগ্রেশনও ছিল। এখানে ইন্টিগ্রেশনটা এই সিলেবাসে দেখতে পাচ্ছি না। এখানে শুধুমাত্র ম্যাথামেটিক্যাল কিছু ফাংশনস রয়েছে, আর তার যেগুলো টাইপ, যেমন লিনিয়ার, কোয়াড্রেটিক, পলিনোমিয়াল যে ফাংশনগুলো হয় সেই ফাংশনগুলো একদম সোজা। তোমরা ছোটবেলায় যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড তোমরা ক্লাস 9-এও পড়েছো, আর যারা আইসিএসসি বোর্ড তারাও তোমরা ক্লাস 10-এও কিন্তু এগুলো পড়েছো। ঠিক আছে, একটু দেখলেই বুঝতে পারবে যে এগুলো আমরা পড়ে এসেছি, এগুলো তো খুব সোজা, এগুলো থেকে নাম্বার তুলতে পারবো না? এগুলো যদি কোশ্চেন আসে এগুলো থেকে নাম্বার তোলা যাবে না? অবশ্যই পারবে তোমরা। লিনিয়ার, কোয়াড্রেটিক, পলিনোমিয়াল, এগুলো ফাংশনস গুলো রয়েছে, ম্যাথামেটিক্যাল ফাংশনস বলে এগুলোকে। আর যেটা রয়েছে নতুন, যেগুলো নতুন বলতে যারা 11-12 ব্যাকগ্রাউন্ড ম্যাথামেটিক্স ছিল তাদের কিন্তু তাদের কাছে নতুন না, সেগুলো হচ্ছে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েশন। এই জায়গাগুলো তখনই সমস্যা হয়, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েশনের কিছু ফর্মুলা রয়েছে। এই ফর্মুলাগুলো যদি একটু মুখস্থ থাকে, কয়েকটা হাতে গোনা কয়েকটা ফর্মুলা রয়েছে, যদি মুখস্থ থাকে তাহলে তোমরা যে কোনো অঙ্ক নামাতে পারবে, কোনো চিন্তার কিছু নেই। এখানে মেন যে সমস্যা হয় যদি ট্রিগোনোমেট্রিক প্রবলেম দিয়ে দেয়। কিন্তু এখানে একটু খেয়াল করে দেখো ভালো করে, এখানে একটা ব্র্যাকেটে একটা খুব ইম্পর্টেন্ট লাইন লেখা আছে, এক্সক্লুডিং ট্রিগোনোমেট্রিক অ্যাপ্লিকেশন। কোনো ট্রিগোনোমেট্রিক অ্যাপ্লিকেশনের ম্যাথ তোমাদের থাকবে না, তাই কোনো ভয়ঙ্কর কোনো বাজে কিচ্ছু ব্যাপার নেই। আর রয়েছে ডিফারেন্সিয়েশনের একটা অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে ম্যাক্সিমা মিনিমা রিলেটিং টু কস্ট, রেভিনিউ, প্রফিট ফাংশন। তোমরা এর আগেও কস্ট, রেভিনিউ, প্রফিট ফাংশন যারা আইসিএসসি বোর্ডে, আইএসসি তে যারা 11-12 পড়েছো তারাও কিন্তু এই জিনিসগুলো মোটামুটি হলেও একটু হলেও জানে। ঠিক আছে, তো কিছুই না, ম্যাক্সিমাম মিনিমাম জাস্ট ডিফারেন্সিয়েশনটা জানতে পারলে এই অ্যাপ্লিকেশন পড়াটা খুব একটা কিছু ব্যাপার হবে না। আমি যে প্রবলেমগুলো করাবো ইম্পর্টেন্ট প্রবলেমগুলোই ধরে ধরে করাবো, যেগুলো তোমাদের সিউতে আসতে পারে। নেক্সট দেখো ইউনিট 3। ইউনিট 3-তে বেসিক ম্যাথামেটিক্স অফ ফিনান্স। তোমরা এগুলো ছোটবেলায় এর কিছুটা আইডিয়া তোমরা নিয়ে এসছো। সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, এইগুলো খুবই সহজ একটা চ্যাপ্টার, এগুলো নিয়েও আমি আস্তে আস্তে ধীরে ধীরে সমস্ত কিছু আলোচনা করব। ইউনিট 4, ইউনিট 4টা একটু গোলানো চ্যাপ্টার, সেটা হচ্ছে পারমুটেশনস, কম্বিনেশন। যদি একটু ভালোভাবে ক্লাসটা করাতে পারি তাহলে এই পারমুটেশন কম্বিনেশন খুব সোজা লাগবে,
কিছু পার্টিকুলার কিছু ফর্মুলাস আছে, সেই ফর্মুলাস গুলো যদি তোমরা করে নিতে পারো তাহলে কিন্তু এই পারমুটেশন কম্বিনেশন খুবই সোজা লাগবে, খুব একটা কঠিন কিছু নয়। তবে মাথায় রাখবে আমাকে মার্কস তুলতে হবে ম্যাট্রিক্স থেকে অবশ্যই, এবং ডিফারেন্সিয়াল ক্যালকুলাস কঠিন লাগলেও কঠিন নয়। আমি যেভাবে জিনিসগুলোকে করাবো আশা করি কঠিন লাগার কথা নয়, কেননা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মধ্যে এই ম্যাথামেটিক্যাল ফাংশন এই টপিক থেকে মার্কস তোলা কোনো ব্যাপার না। বিশেষ করে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েশন এই পুরো টপিকটা থেকে মার্কস তোলা কোনো ব্যাপার না। ম্যাট্রিক্সের সাথে এই ইউনিট 2 ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকেও তোমাদের মার্কস করে আসা উচিত, পারবে তোমরা। নেক্সট হচ্ছে স্ট্যাটিস্টিক্স, বিজনেস ম্যাথামেটিক্স থেকে তোমাদের 40 মার্কস আসবে। ধরে নাও এখান থেকে যদি 40 মার্কস আসে, আমি যদি মিনিমাম ম্যাট্রিক্স, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, পারমুটেশন কম্বিনেশন এগুলো যদি কিছুটাও বা ভালো করে যদি আমি ম্যাট্রিক্স আর ডিফারেন্সিয়াল ক্যালকুলাসও যদি করে যাই, অর্ধেক মার্কস কিন্তু আমি এখান থেকে ক্যারি করতে পারবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স এখান থেকে 35 মার্কস থাকবে। এই 35 মার্কসের মধ্যে দেখো আমি 3টে ইউনিটে সিলেবাসটা তোমাদের ভাগ করেছে। ইউনিট 1-এ রয়েছে ইউনিভেরিয়েট অ্যানালাইসিস। দেখে খুব ভয় লাগছে এই সমস্ত কি লেখা, এই ওয়ার্ডগুলো তো আগে আমরা কোথাও দেখিনি। হ্যাঁ, তোমরা আগে দেখেছো এই ওয়ার্ড, কোথায় দেখেছো? এই ওয়ার্ডগুলো হয়তো দেখোনি, ওয়ার্ডগুলোর সাথে পরিচিত না হলেও অঙ্কগুলোর সাথে তোমরা পরিচিত। প্রেজেন্টেশন অফ ডেটা, প্রেজেন্টেশন অফ ডেটা খুব সোজা একটা জিনিস, তোমরা ছোটবেলাতেও কিছু কিছু করেছো। ডেটা দিয়ে আমরা কতগুলো ডেটা, সেই ডেটা স্ট্যাটিস্টিক্যাল ডেটাগুলোকে প্রেজেন্ট করব কিভাবে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হয়, ট্যাবুলেশন মেথড হয়, অনেকগুলো মেথড হয়। সেই মেথডগুলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তোমরা কিন্তু অজান্তেও করে এসছো। পাই চার্ট করেছো ছোটবেলায়, তারপরে লাইন ডায়াগ্রাম করেছো, বার ডায়াগ্রাম করেছো, বিভিন্ন রকমের ডায়াগ্রাম হয় যেগুলো দিয়ে ডেটাগুলোকে প্রেজেন্ট করা যায়। তো সেই জিনিস নিয়েই একটু আলোচনা আছে এখানে। আর নেক্সট হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এটা বলো তোমরা ছোটবেলায় করোনি? সবাই করেছো, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 10-এ সবাই করেছো। মিন, মিডিয়ান, মোড, বাংলায় যেটাকে বলে যৌগিক গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান, ক্লাস 10-এর মাধ্যমিকের সিলেবাসে এই জিনিসটা রয়েছে। তাহলে এই জিনিসটা থেকে মার্কস তোলা খুব কঠিন? এই জিনিসটা খুবই সোজা একটা টপিক, তার সাথে ইনক্লুডিং AM, GM, HM, দেখে ভয় পাওয়ার কিছু নেই, 3টে ছোট ছোট ফর্মুলা জাস্ট। ঠিক আছে, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন আর হারমোনিক মিন, এই 3টে জিনিস এখানে রয়েছে। আর কোয়ার্টাইলস, ডিসাইলস, পার্সেন্টাইলস এই জিনিসগুলো রয়েছে। আর কি রয়েছে, আমি সিলেবাসটা দেখবে, সিউর সিলেবাসটা খুলে দেখবে, এখানে আরো কিছু লেখা ছিল, আমি ওইটাকেই সংক্ষেপে লিখেছি মেজার্স অফ ডিসপারশন। মেজার্স অফ ডিসপারশনটা কি? মেজার্স অফ ডিসপারশন তোমরা কিন্তু যারা 11-12 ব্যাকগ্রাউন্ডে যারা ম্যাথামেটিক্স ছিল তারাও পড়েছো এই জিনিসটা। মেজার্স অফ ডিসপারশন কিছুই না, মিন, মিডিয়ান, মোডের পরে দেখবে এই মিন, মিডিয়ান, মোড গুলোকে, মানে মিন, মিডিয়ান এগুলোকে আমরা যখন ডিসপার্স করছি, মানে এই ডেটাগুলোকে, অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন ডেভিয়েশন অ্যাবাউট মিন, মিন ডেভিয়েশন অ্যাবাউট মিডিয়ান, এই জিনিসগুলো তোমাদের এখানে করতে হবে। এমন কিছু কঠিন কিছু না, সিভিটিভি এগুলো রয়েছে, এমন কিছু কঠিন কিছু না। এই সিলেবাসটা দেখো, ইউনিট 1 খুব সহজ একটা টপিক। এই ইউনিট 1 তোমাদের অ্যাটেন্ড করে আসতেই হবে। আবার অ্যাটেন্ড তোমরা যদি ভয়ও পাও, ধরো কেউ মনে হচ্ছে যে ওখানে অঙ্ক খুব কঠিন, পারবোই না, একদমই পারবো না, সব ছেড়ে দিয়ে চলে আসবো, সাপ্লি আসবে, কিচ্ছু আসবে না। যদি এই টপিকগুলো শুধুমাত্র কয়েকটা টপিকের ওপর যদি তোমরা জোর দাও, ম্যাথামেটিক্সে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 4-এর ওপর জোর দাও, আর স্ট্যাটিস্টিক্সের ওপর ইউনিট 1-এর ওপর বেশি করে জোর দাও, তাহলে কোনো চিন্তার কিছু নেই। আর হচ্ছে ইউনিট 2, এটাও কিন্তু দেখো স্ট্যাটিস্টিক্সের কোনো টপিকই কঠিন না। স্ট্যাটিস্টিক্সে যদি তুমি টেবিল গুলো যদি ঠিকঠাক করে বানাতে পারো কোনো ব্যাপার না। ঠিক আছে, বাইভেরিয়েট অ্যানালাইসিস ইউনিট 1-এ ছিল, ইউনিভেরিয়েট অ্যানালাইসিস। ইউনিট ভেরিয়েট মানে একটা ভেরিয়েবল নিয়ে কাজ হবে, আর বাইভেরিয়েট মানে এখানে দুটো ভেরিয়েবল নিয়ে কাজ হবে, জাস্ট আর কিছু না। সেখানে মাত্র ছোট ছোট দুটো টপিকই রয়েছে, কোরিলেশন অ্যানালাইসিস। এবার কোরিলেশন অ্যানালাইসিসের মধ্যে তোমাকে কার্লস পিয়ারসন কোএফিসিয়েন্ট করতে হবে, স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন করতে হবে। ঠিক আছে, স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন দেখো আছে এখানে, খুবই সোজা এই টপিকগুলো। এগুলো কিন্তু কিচ্ছু ব্যাপার না, যখন পড়াবো তখন ঠিকই বুঝতে পারবে। আর যারা
11-12 ব্যাকগ্রাউন্ডে যাদের ম্যাথামেটিক্স ছিল আইএসসি বোর্ডে, তারাও কিন্তু এই বাইভেরিয়েট অ্যানালাইসিসটা করে এসছো, মনে করে দেখো। তোমরা কিন্তু কোরিলেশন কোএফিসিয়েন্ট, স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন এগুলো করেছো, এবং রিগ্রেশন অ্যানালাইসিস, রিগ্রেশন লাইন্স, রিলেশন বিটুইন কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন কোএফিসিয়েন্ট, একটা ফর্মুলা আছে, আর বিভিন্ন ছোট 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 কতগুলো ফর্মুলা রয়েছে, সেগুলো দিয়ে ছোট ছোট কতগুলো ম্যাথ আসবে তোমাদের এখানে। কিন্তু এই টপিকটা থেকেও তোমরা মার্কস ক্যারি করতে পারবে। ইউনিট 3 টাইম বেসড ডেটা। এখানে কি রয়েছে? ইন্ডেক্স নাম্বার, আগে সিবিসিএস সিস্টেমেও ছিল ইন্ডেক্স নাম্বার একটা চ্যাপ্টার। এছাড়া রয়েছে কম্পোনেন্ট অফ টাইম সিরিজ, ট্রেন্ড অ্যানালাইসিস, এগুলো একটু থিওরিটিক্যাল পার্ট। আর ফাইন্ডিং ট্রেন্ড বাই মুভিং অ্যাভারেজ মেথড, মুভিং অ্যাভারেজ মেথডে কিভাবে আমরা ট্রেন্ড দেখাবো। আর ফিটিং অফ লিনিয়ার ট্রেন্ড লাইন ইউজিং প্রিন্সিপাল অফ লিস্ট স্কোয়ারস। এখানে কতগুলো আলাদা আলাদা কতগুলো মেথড আছে, এই মেথড গুলো যদি মোটামুটি জানতে পারো, দেখবে এই সমস্ত জায়গা থেকে কিন্তু দেখবে এই যে ছোট ছোট যে জিনিসগুলো দিয়েছে, যে টপিক গুলো দিয়েছে না, যেমন দেখো ইউনিট 2 তে কার্লস পিয়ারসন কোএফিসিয়েন্ট আর স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন, এই যে নামগুলো দিয়েছে, এই যে সায়েন্টিস্টদের নামগুলো দিয়েছে, এই নামগুলো দিয়ে কিন্তু অঙ্ক, মানে এই নামগুলো যেহেতু এখানে দিয়েছে, মানে এই ধর এদের যে টেকনিকগুলো, এই টেকনিকগুলো থেকে কিন্তু অঙ্ক অবশ্যই থাকবে। ঠিক আছে, তোমরা মিলিয়ে নেবে স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন, কার্লস পিয়ারসন কোএফিসিয়েন্ট, তারপর এদিকে ফিটিং অফ লিনিয়ার ট্রেন্ড লাইন ইউজিং প্রিন্সিপাল অফ লিস্ট স্কোয়ার মেথড, এরকম টাইপের একটা ম্যাথ কিন্তু তোমাদের থাকবে, এগুলো একটা করেই থাকে। ঠিক আছে, ফাইন্ডিং ট্রেন্ড বাই মুভিং অ্যাভারেজ মেথড, মুভিং অ্যাভারেজ মেথড দিয়ে কি করে তোমরা ট্রেন্ড দেখবে, সেইগুলো কিন্তু সেই রকম একটা করে মেথড কিন্তু থাকে। ঠিক আছে, এবার ডিপেন্ড করে কোন বছরে কোনটা দেবে। তোমাদের এই মেথড গুলো শুধু যদি জানতে পারো, তাহলে কিন্তু ভয়ের কিছু নেই। ম্যাট্রিক্স থেকে শুরু করে, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে শুরু করে, এইখানকার কিছু সাজেস্টিভ কিছু টপিক যদি তোমরা পড়ে যেতে পারো, যেগুলো পরীক্ষায় আসে, যেগুলো পরীক্ষায় আসার চান্স খুব রয়েছে, সেগুলো থেকে যদি তোমরা পড়ে আসতে পারো, তাহলে ম্যাথামেটিক্সের সাপ্লি আসবে না, আমি কথা দিচ্ছি। আমি যেভাবে করাবো, আমি যে টপিকগুলো এখানে পরপর পড়ানোর চেষ্টা করছি বা পড়াবো, পরের দিন থেকে পরের যে ভিডিওগুলো আসবে, প্রথমে আমি ম্যাট্রিক্স থেকে শুরু করব, এবং লাস্টে পরপর সিলেবাস ধরে পরপর আমি করাতে থাকবো। এই প্রত্যেকটা টপিক যদি তুমি খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝে যাও, তাহলে দেখবে এখানে কোনো রকম ভাবে পাস করবো না এই কথাটা কিন্তু আসবে। ঠিক আছে, তো ভালো থাকবে অবশ্যই, আর বন্ধু বান্ধবের সাথে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দাও। আমি নেক্সট ভিডিও ম্যাট্রিক্সের যে টপিক নিয়ে আমি ভিডিওটা করব, সেটা আসার আগে যেন, সেই ভিডিওটা লঞ্চ করার আগে যেন সবার কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে, জানা থাকে যে হ্যাঁ এইখানে একটা বাংলায় অবশ্যই আমাদের কমার্সের বিকমের এই টপিকগুলো পড়ানো হচ্ছে। সবাই যদি জানতে পারে, তাহলে অবশ্যই কিন্তু আশা করি সবাই উপকৃত হবে, আমি কিন্তু সেই চেষ্টাতেই আছি। ওকে।